তো চলো আমরা শুরু করতে চাই। যে ক্লাসই করাই না কেন, যেভাবে করাই না কেন, সবই ওখানে থাকবে, দেখবা এটা লিস্ট করে দেব। এখন দেখো, হ্যাঁ আমাদের কাজ হলো এক্সারসাইজ 1.1। আমাদের এখানে কাজ হলো স্কয়ার রুট নিয়ে কথা বলবো আমরা। আমাদের প্রথম টপিক হলো স্কয়ার রুট। স্কয়ার রুট এর একটা সিম্বল আছে, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এর একটা সিম্বল আছে, এটা দেখতে এরকম স্কয়ার রুট, এটাই সিম্বল। সিম্বল অফ স্কয়ার রুট সেটা কিরকম, এরকম দেখতে। এই সিম্বলের আরেকটা নাম আছে, সেটা পরে জানাচ্ছি আমি। তো এই যে সিম্বলটা, এই সিম্বলটা আছে আমাদের স্কয়ার রুট। মনে করো আমি দিলাম স্কয়ার রুট অফ এ, পড়তে হবে কি স্কয়ার রুট অফ এ। তো তাহলে এটাকে আবার পাওয়ার কিন্তু হাফ বলা হয়, এটা মানে পাওয়ার হাফ। স্কয়ার রুট অফ এ তার মানে কি এর পাওয়ার হাফ, এর পাওয়ার হাফ। একটু খেয়াল করো, স্কয়ার রুট অফ এ আমি যদি বলি এরকম, the square root of a, তুমি কি বলবা যে স্যার সেটা তো এরকম স্কয়ার রুট অফ এ। আবার কেউ কেউ বলবা যে স্যার সেটা তো এরকম এর পাওয়ার হাফ, এর পাওয়ার হাফ। তার মানে কি ঘটনা ঘটলো, যদি আমি এ আর এ মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি বলবো, এটা কিন্তু এ স্কয়ার। তাহলে এ আছে স্কয়ার রুট অফ এ স্কয়ার। প্লিজ একটু দেখো, সিম্বল অফ স্কয়ার রুট কি, এই সিম্বলটা। এখন দেখো যে আমি এ আর এ মাল্টিপ্লাই করলাম, তাহলে স্কয়ার অফ এ কত, এ স্কয়ার। তাহলে এ ইজ কল্ড স্কয়ার রুট অফ এ স্কয়ার। তাহলে দেখো যে এ ইনটু এ ইকুয়ালস টু কত, এ স্কয়ার। তাহলে সো এ ইজ দ্য স্কয়ার রুট অফ এ স্কয়ার। এ ইজ দ্য স্কয়ার রুট অফ এ স্কয়ার। তাহলে স্কয়ার রুট অফ এ স্কয়ার এভাবে বলতে পারি, স্কয়ার রুট অফ এ স্কয়ার ইজ কত, এ। স্কয়ার রুট অফ এ স্কয়ার आंसर কি পাবো, এ। কিরকম দেখো, আমি যদি বলি স্কয়ার রুট অফ এ স্কয়ার তাহলে কি হয় সেটা, স্কয়ার অফ স্কয়ার রুট ইকুয়াল টু দিলাম স্কয়ার রুট অফ এ স্কয়ার। তাহলে আমি কি লিখবো, স্কয়ার রুট অফ এ স্কয়ার। ক্লিয়ার, স্কয়ার রুট অফ এ স্কয়ার। তাহলে স্কয়ার রুট অফ এ স্কয়ার আমরা কি পেলাম, স্কয়ার রুট অফ এ স্কয়ার। তাহলে আমরা তার মিনিং আছে এটা স্কয়ার রুট অফ এ স্কয়ার। তাহলে এটার পাওয়ার কত, হাফ। তাহলে এ স্কয়ার এর পাওয়ার কত হবে, হাফ। তাহলে জানো তো হাফ আর 2 কাটা যায়, এটা এক্সপোনেনশিয়াল অফ মাল্টিপ্লিকেশন। সেটা যদি আমি লিখি তাহলে a * 2 * হাফ, এটা কাটা যায়। তাহলে এর পাওয়ার 1 অফ দেয়া লাগে না, ইয়ে হয়। তাহলে স্কয়ার রুট অফ এ স্কয়ার ইজ কত, এ হলো। এই জন্য দেখো ডেফিনেশন কি বলছে, এ স্কয়ার ইজ প্রোডাক্ট অফ মাল্টিপ্লিকেশন অফ এ নাম্বার। তার মানে একটা নাম্বারের প্রোডাক্ট করলাম, এ নাম্বারে প্রোডাক্ট করে কি পেয়েছি, এ স্কয়ার। কিভাবে পেয়েছি, প্রোডাক্ট অফ। স্যার পুরো বোর্ড দেখা যাচ্ছে না। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না? না পুরো বোর্ড দেখা যাচ্ছে না, পুরো বোর্ড তো আমি দেখতে দিচ্ছি না। স্যার দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার যেটুকু দেখা যাচ্ছে, ক্লিয়ার কিনা
কারণ পুরো বোর্ড যদি আমি দেখতে দিই তাহলে তুমি তো তোমার লেখা ছোট ছোট হয়ে যাবে। আমি যতটুকু জায়গায় লিখবো অতটুকু জায়গায় বোর্ড দেখা যাবে। হ্যাঁ, আর একটু প্রবলেম হয় দেখতে, সেটা হচ্ছে আমি ল্যাপটপে চালাই, এটা ল্যাপটপে লেখা অত ক্লিয়ার হয় না যেটা মোবাইলে হয়, কিন্তু মোবাইলের রেজুলেশন কম বেশি হয়ে যায়। খেয়াল করছো কিনা? একবার কম একবার বেশি হয় মোবাইলে, তো ল্যাপটপের সুবিধাটা বেশি। ফোকাস করতে টাইম লাগে। হ্যাঁ, না ফোকাস না, আবার আমি যখন সামনে যাবো তখন রেজুলেশন চেঞ্জ হয়ে যাবে, দেখবা হঠাৎ করে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, মোবাইল একটা প্রবলেম হয়, এবং আমার কাছে অনেক মোবাইল আছে, আমি যদি ইলেকট্রিসিটি না থাকে তখন ইউজ করবো, দেখো তখন প্রবলেম হবে। যাক, আমি ওই দিক দিয়ে আউট। হ্যাঁ, ওটা নিয়ে পরে কথা হবে। এখন স্কয়ার রুট অফ, দেখো এটা, তাহলে এখন দেখো এটা কি করছি, প্রোডাক্ট করছি না, এ আর এ মাল্টিপ্লাই করতে স্কয়ার বেশি, তাহলে এ ইজ কল্ড স্কয়ার রুট অফ প্রোডাক্ট। অর্থাৎ ডেফিনিশনটা এরকম বলা হয়েছে, দেখো আমি একটু ডেফিনিশনটা একটু লিখে দিই, বইয়ের ডেফিনিশন, যেহেতু তোমাদের কাছে বই নাই। a square is product of multiplication of a number by itself. A square is কি product of multiplication, product of multiplication, product of multiplication of a number, of a number, of a number by itself, by, দেখো ওটাকে আমি কি করছি, এই যে নাম্বার দুইবার মাল্টিপ্লাই করছি। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন অফ এ নাম্বার বাই ইটসেলফ। স্কয়ার পেয়েছি, কিভাবে পেয়েছি? স্কয়ার ইজ এ প্রোডাক্ট, স্কয়ার ইজ এ প্রোডাক্ট, তাহলে সেটা কিভাবে পেলাম? মাল্টিপ্লিকেশন অফ এ নাম্বার বাই ইটসেলফ, দেখো দুইবার মাল্টিপ্লাই করে ফেলেছি। তাহলে কে স্কয়ার রুট হবে? এ ইজ কল্ড স্কয়ার রুট অফ দ্য প্রোডাক্ট, এটা কিন্তু প্রোডাক্ট। স্কয়ার ইজ এ প্রোডাক্ট, স্কয়ার হলো একটা প্রোডাক্ট, দুইটা নাম্বারের প্রোডাক্ট, ঠিক আছে? তো বলা আছে স্কয়ার ইজ এ প্রোডাক্ট অফ মাল্টিপ্লিকেশন অফ এ নাম্বার বাই ইটসেলফ। এই যে দেখো স্কয়ার বেসি কি করে মাল্টিপ্লাই করছি এ নাম্বার ইটসেলফ, তা মাল্টিপ্লাই করলে রেজাল্টকে প্রোডাক্ট বলা হয়, এটা কিন্তু প্রোডাক্ট। ওকে, তাহলে ওকে, তাহলে দ্য নাম্বার and the number is the square root of the product, তাহলে and the number is the square root of square root of কি? The product, square root of the product, the product। দেখো এটা আমাদের স্কয়ার রুটের ডেফিনিশন। এখন দেখো যে তাহলে আমরা এখন আরো কিছু কাজে যাব, তারপরে ম্যাথের দিক দিয়ে ঢুকবো, আরো কিছু কথা বলবো দুই একটা, দিয়ে আমরা ম্যাথ শুরু করবো ইনশাআল্লাহ। আরো দুই একজন আসতেছে। হ্যাঁ, এখন দেখো যে এই যে আমরা কি পেলাম, দেখো স্কয়ার ইজ এ প্রোডাক্ট, স্কয়ারটা কি? একটা প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট করলাম, ওরে এটা পেয়েছি। মাল্টিপ্লিকেশন অফ এ নাম্বার বাই ইটসেলফ, তাহলে এবার বলছে দা নাম্বার ইজ দ্য স্কয়ার রুট অফ দ্য প্রোডাক্ট, তাহলে এটাই নাম্বার মানে এ ইজ দা, তার মানে ধরেন মানে 64 এর স্কয়ার রুট 8 হবে। হ্যাঁ 8 হবে, 8 into 8, তাহলে স্কয়ার রুট হবে 8, তাহলে এ ইজ দা কি? এ ইজ দা স্কয়ার রুট অফ প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি? স্কয়ার। বুঝতে পারছো? এটা এ স্কয়ারের স্কয়ার রুট, তাহলে স্কয়ার রুট অফ স্কয়ার মানে কিন্তু এ। এখন আর একটু কথা বলে আমি ম্যাথের দিকে যাব, একটু কথা বলবো আমি, তারপর আমি ম্যাথ করতে যাব। এরপরে ম্যাথের প্রোডাক্টের এখানে অনেক কিছু আছে, সেগুলো নিয়ে কথা বলবো। সেটা হলো আমি একটা সিম্বল বলেছিলাম, এই সিম্বলটার নাম কি? স্কয়ার রুট। শিখালাম তো স্কয়ার রুট। কিছু যদি না থাকে, মনে করো এ দিলাম, তাহলে এটা হবে এর পাওয়ার 1/2। বাট যদি এরকম দেয়া থাকে তাহলে এটা হবে এর পাওয়ার 1/3।
কিউব রুট। তো আমার জাস্ট আমি সিম্বল সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এরকম থাকে 4, তাহলে তাহলে এটা কত হবে? এর পাওয়ার 1/4। এখানে যা থাকবে তাই এখানে আসবে। এখন যদি এখানে এরকম থাকে n, এখানে থাকলো n, তাহলে এটা হবে 1/n। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, এটা মাথায় রাখতে হবে, কারণ যখন এখানে কিছু দেওয়া হবে সেটা 1/, সেটা হবে। এখানে যা থাকলো 1/, সেটা কিছু না থাকলে 1/2। এখন এদের একটা নাম আছে, এটা নাম কিন্তু আসলে এই যে সিম্বলটা সব জায়গায় কিন্তু এই সিম্বলটা আছে, কিন্তু কাহিনী কি আছে? এর ভিতরে 3 আছে, এর ভিতরে 4 আছে, এর ভিতরে n আছে, এইটুকু পার্থক্য। ক্লিয়ার কিনা? কিন্তু সবার কাছে তো এই সাইন আছে। তা এই সাইনে একটা কমন নেম আছে, সেটা হচ্ছে রেডিকাল। রেডিকাল সিম্বল ইজ এটা। এখন এই রেডিকাল সিম্বল এটার ক্ষেত্রে স্কয়ার হয়েছে, এটার ক্ষেত্রে বলে স্কয়ার রুট। কি ক্লিয়ার? শুধুমাত্র একটার জন্য স্যার শুধু রেডিকাল সিম্বল, না না স্কয়ার রুট। হ্যাঁ, এটার জন্য স্কয়ার রুট, এটার নাম আবার নাম রেডিকাল। ঠিক আছে? অর্থাৎ এটার মিনিং আছে রুট অফ। আমি লিখে দিচ্ছি, ক্লিয়ার? এটার মিনিং হচ্ছে and read as সিম্বল এত and read as কি রুট অফ, and it is read as কি কি পড়তে হবে আমাদের? রুট অফ। রুট অফ কি পড়বো আমরা? রুট অফ। এখানে পড়বো স্কয়ার রুট অফ, এটা কি পড়বো? কিউব রুট অফ, ফোর্থ রুট অফ, nth রুট অফ। ক্লিয়ার? আমি কিভাবে পড়বো এটা? রিড অ্যাজ কি রুট অফ। এটার ক্ষেত্রে কি বলবো? স্কয়ার রুট অফ। এটা কিউব রুট অফ, এটা 1/4 অফ সরি রুট অফ 4, এটা nth রুট অফ, nth রুট অফ, কিউব রুট অফ, ফোর্থ রুট অফ, ফোর্থ, nth রুট অফ, আর এটা স্কয়ার রুট অফ। অর্থাৎ মূল মিনিং কিন্তু এটা রুট অফ, কমন নেম। এই রুট অফ সিম্বলকে বলা হয় রেডিকাল সিম্বল। তো জানাই দিলাম, তাহলে ঠিক আছে? হ্যাঁ, যদি হঠাৎ করে এমসিকিউতে আসে রেডিকাল সিম্বল, স্কয়ার রুটও বলছে, রেডিকালও বলছে, তাহলে অ্যান্সার কি হবে? দুইটাই। হ্যাঁ, এরকম আসে না? দ্য সিম্বল এত ইজ কল্ড, এরকম আসছে এমসিকিউ মনে করো। কি বলবো? যদি এমসিকিউতে দুইটা লেখার অপশন না থাকে তখন কোনটা দেব? দেখো বলছি আমি, দেখো দ্য সিম্বল সিম্বল এত ইজ কল্ড, এত ইজ এ called 1 square root of b 2 radical symbol, radical 3 root of which one of the following is correct. A number কত? A নাম্বার দেখো যে 1 and 2, 1 and 2. Oh, which one of the following is correct? 1 and 2, B. 2 and 3, C. 1 and 3, D.
1 2 and 3 বলো কোনটা রাইট অ্যান্সার স্যার বি বি স্যার বি কেন এটা তো রুট অফ সিম্বল তো বলা হয় কি হবে বি হ্যাঁ স্যার 1 আর 2 হবে স্যার স্কয়ার রুট অফ আর রুট অফ এই দুটো হবে স্যার কেন রেডিকাল তো হবে স্যার তিনটেই তো হবে তিনটাই হবে রেডিক্যাল স্যার রেডিক্যাল কি হবে নাম্বার 4 এটা কমন নাম তো রেডিকাল সিম্বল ও আচ্ছা সবাই তো রেডিকাল সিম্বল বুঝো না দেখো তিনটাই কি কথা বুঝতে পারছো যেটা রুট অফ সিম্বল সেটাই তুমি আবার রেডিকাল সিম্বল বলতে পারছো সামটাইমস ইট ইজ স্কয়ার রুট অফ কথা ক্লিয়ার সামটাইমস ইট ইজ কি স্কয়ার রুট অফ বাট ইট ইজ অলওয়েজ রুট অফ it is always radical symbol but sometimes ki it is ki square root of kotha clear huh sometimes yes sir sometimes it is ki square root of but যখন আমি এটা লিখলাম এটা তখন কিউব রুট অফ এটা তো রুট অফ আবার যখন আমি এরকম লিখলাম ফোর্থ রুট অফ n দিলে nth রুট অফ সবাই রেডিকাল বাট সিম্বল কিন্তু এটা বেসিক্যালি সিম্বল এটা ইজ রুট অফ সিম্বল রুট অফ এখন কিছু না দিলাম তখন সেটা হয়ে গেল স্কয়ার রুট অফ কিন্তু ওর ভিতরে তো রুট অফটাও আছে ক্লিয়ার এইজন্য সবগুলো ঠিক আছে রুট অফ সিম্বল স্কয়ার রুট অফ সিম্বল আর রেডিকাল সিম্বল ওকে এখন আমরা আমাদের কাজে যাই ঠিক আছে আমরা আমাদের সামনের দিকে আগালাম তোমাদের কথা ল্যাপটপে ক্লিয়ার না হলো আমি যে ভিডিওটা করি না ওখানে আমার সাউন্ডটা কিন্তু অনেক ক্লিয়ার আসবে সমস্যা নেই হ্যাঁ তোমরা চ্যানেলে খেয়াল রেখো তাহলে তোমরা এটা নিয়ে ক্লিয়ার সব কিছু বুঝতে পারবে আবার ওখানে রিভিউ করার সিস্টেম থাকবে কারণ যেহেতু আমরা ডিজিটালে পড়ে গেছি এখন তো আমি যে একবার ক্লাস নিলাম রেকর্ডটা করলাম না তাহলে ঝামেলা করবো তখন তোমরা বুঝো না অনেকে ক্লাস মিস করলো এখন চলো আরো কিছু কথা আছে যেটা আমরা পরে বলবো এখন তো একটা ম্যাথ করি আজকে যদি একেবারে ম্যাথ না করাই তাহলে কেমন হয়ে যাবে হ্যাঁ চলো 1.1 যাচ্ছি আমরা এখানে অনেক কিছু শেখার আছে অ্যারিথমেটিকে আমি অ্যারিথমেটিকটাই নিই আর বাকিরা অ্যালজেব্রাটা নিতে থাকে আর বাকি ম্যাথগুলো নিতে থাকবে এখন চলো 1 নাম্বার থেকে শুরু করলাম আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড আমরা কিভাবে করব প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা ম্যাথ করব প্রাইম ফ্যাক্টরাইজেশন এখন চলো 1 নাম্বার 1 এর স্কয়ার রুট অফ এত দেখো দ্য স্কয়ার রুট অফ 1 এর দ্য স্কয়ার root of square root of 169 এটাকে আমরা কিভাবে লিখব 169 প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে করব আমরা এখন 169 কত 13 into 13 এখন এখানকার নিয়মে একটা স্কয়ার থেকে একটা নিয়ে আসবো কারণ এটা করলে তো স্কয়ার হয়ে যাবে একটা যদি করি তাহলে সেটা কিন্তু স্কয়ার হয়ে যাবে এরকম 13 এখানে স্কয়ার হয়ে যাবে এবার স্কয়ার রুট মানে কত পাওয়ার কত হাফ না 1/, মনে আছে তো এই যে স্কয়ার এটা কত এর পাওয়ার 1/2 তাহলে এটা 13 এর পাওয়ার কত 13 স্কয়ার এর পাওয়ার কত হবে এর পাওয়ার হবে 1/2 তাহলে 2 আর এটা কাটা যায় আসে 13 আসে কত 13 ক্লিয়ার তাহলে অ্যানসার কত পেলাম আমরা 1/2 কেন লিখলেন এটা সিম্বলের মিনিং তো স্যার আর এখানে আপনি 30 স্কয়ার দেওয়ার পরে 1/2 আবার কেন লিখলেন এই যে সিম্বলের মিনিং কত ও 1/2 আচ্ছা রেডিকাল সিম্বলের এটা মিনিং তো 1/2 মনে আছে তো স্যার বুঝেছি প্রথমে আমি তো করাইছি ওই সময় দেখো এরকম দিয়েছিলাম আমি স্কয়ার দিয়ে এরকম দেখাইছিলাম কারণ এটা মিনিং আছে কত 1/2 এখানে যদি 3 দিই তাহলে কত হবে 1/3 ওটা দেওয়াই লাগবে
ওঠাতে গেলে। তাহলে এবার পাওয়ার 1/2 দিয়ে দিলাম। এখন এটা মাল্টিপ্লিকেশন তো জানো তো, এক্সপোনেনশিয়াল ল অফ মাল্টিপ্লিকেশন। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হয়? 2 আর 2 কাটা যায়, শুধু 13 থাকে। কে তোমরা বুঝতে পেরেছো বাবারা? বুঝতে না পারলে প্রশ্ন করবে যে এখানে বুঝছি না, অবশ্যই বুঝিয়ে নিতে হবে। তো এখন কাজ কিরকম, তাহলে তোমার এত দূর করা লাগবে না। তুমি যখনই স্কয়ার পাবে প্রত্যেকটা পেয়ার থেকে একটাকে বের করে নিয়ে আসবে, তাহলে এটা জাস্ট 13 হবে। আমি ডিটেলস করলাম, কিন্তু ডিটেলস করা লাগবে না তোমাদের। তোমরা যখনই দুইটা পেয়ার পাবে তখন একটা লিখে দিবে প্রতি দুইটা থেকে, কারণ দুইটা মানে স্কয়ার, আর স্কয়ার রুট মানে কি পাওয়ার হাফ, কাটা চলে যাচ্ছে। প্রতি স্কয়ার মানে কত? স্কয়ার হয়ে যাবে সেটা, আর হাফ মানে স্কয়ার কেটে একটা বের করবে। অর্থাৎ এখানে স্কয়ার থেকে তোমরা একটা নেবে, তাহলে এটাই 13। এইভাবে লিখলে হবে। আমি যেমন ডিটেলস করলাম তোমাদেরকে ওরকম ডিটেলস করা লাগবে না। এরপরে চলো পরের ম্যাথে যাচ্ছি। আমরা কি ডাইরেক্ট অ্যানসারটা লিখে দিব, এত ডিটেইলস করব না 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 না, এখান থেকে অ্যানসার লিখে দিবে, কারণ স্কয়ার থেকে আমরা একটা লিখব। কারণ স্কয়ার মানে কি, ওই যে ডেফিনিশন দিলাম না, প্রোডাক্ট বাই ইটসেলফ। কে প্রোডাক্ট বাই ইটসেলফ, তাহলে the number is called square root of the product, as a product by itself. তাহলে this number is called কি? square root of the product. ক্লিয়ার? ওই যে প্রথম যে ডেফিনিশনটা দিলাম দেখো, সেই অনুযায়ী দুইটা থেকে একটা চলে আসবে। এরপরে চলো আমরা সামনের দিকে আগাই। পরেরটা দেখো, ওকে, পরের ম্যাথের দিকে দেখো যে আমাদের আছে কত? 529। ওকে, এখন দেখো যে 23 হবে আমাদের। 23 into 23 স্কয়ার রুট অফ বি নাম্বারে যাও 529। তাহলে আমরা কি করব? এটা 529। তাহলে 529 কার মাল্টিপ্লাই? 23 into 23, 23 into 23। তাহলে স্কয়ার থেকে একটা বেরিয়ে আসবে কত? 23। তাহলে অ্যানসার পাবো আমরা কত? 23। তবে ডিটেইলস করতে হলে ওইভাবে করবে। যদি তোমরা ডিটেইলস করতে চাও তাহলে এটা লিখবে 23 তার স্কয়ার, এই যে। তাহলে এবার 23 স্কয়ার, এখন পাওয়ার দিব হাফ, এই রেডিক্যাল সিম্বল, স্কয়ার রুট অফ সিম্বল, কাটা যায় 23 বেরো। তাহলে কাটা যায় 23 বেরো, করা লাগবে না, এখান থেকে ডাইরেক্ট 23 লিখে দিলে চলবে, প্রবলেম নাই তো? ওকে, ডাইরেক্ট 23 লিখে দাও, 23 ইজ দ্য आंसर। এরপর দেখো সি নাম্বারে যাও। সি নাম্বার দেখো যে সি নাম্বারে কি আছে, তোমাদের কাছে বই নাই তাই না? আহা 21, এটা থাকা উচিত ছিল বইটা, তাড়াতাড়ি তোমার পিডিএফ ডাউনলোড করা আছে। হ্যাঁ কি বলো? পিডিএফ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেখো যে সি নাম্বার স্কয়ার রুট অফ কত? স্কয়ার রুট অফ 1521। তাহলে আমরা পেলাম এরকম 1521। আমরা একটু সাইডে কাজ করবো এটার। দেখো 1521 আমি 3 দিয়ে দিলাম, 3 কত হয়? 3 দিয়ে দিলে 5 আবার 3 দিয়ে করলে কত হয়? ওকে 3 1 যা, আমি একটু দেখি রাইট, 3 1 যা কত? 1। তাহলে থাকতেছে হচ্ছে 2 20 3 6 3 6 18 9। ক্লিয়ার? এখন এটা হচ্ছে 13 69 169। এখন চলো তাহলে আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা এটা লিখবো এখানে 3 into 3, আর কি লিখবো? into 13 into 13 into 13। তাহলে এখন স্কয়ার থেকে একটা বেরোবে নাকি? এটা স্কয়ার হয়, এটা স্কয়ার হয়ে যায়, তাহলে 3 একটা বেরোবে আর এখান থেকে একটা বেরোবে 13।
হ্যাঁ দেখো, খেয়াল করো, সবাই বুঝতে পারছো কিনা? স্কয়ার থেকে আমাদের একটা বেরিয়ে আসবে। দেখো এটা এক্সটেনশন করে দাও। তাহলে অ্যান্সার কত পেলাম আমরা? 39। দেখো আমাদের কাজ হলো স্কয়ার থেকে আমরা একটা বের করে নিয়ে আসলাম। ক্লিয়ার? স্কয়ার থেকে আমাদের একটা চলে আসলো। ওকে, পরেরটাতে যাও। দেখো দেখো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? নো স্যার। না বুঝতে অসুবিধা থাকলে প্রশ্ন করবা যে স্যার আমি এখানে বুঝতে পারতেছি না। 25। Okay, sir. ওকে, তাহলে এখন চলো যে আমরা পরের কাজগুলো করব। হ্যাঁ চলো পরেরটা, ডি নাম্বার। এইভাবে ক্যালকুলেশন করে তারপর আমরা এখানে লিখবো, লিখে তারপরে রেজাল্টটা করব। এখন স্কয়ার রুট অফ, চলো স্কয়ার রুট অফ 11025। তাহলে আমরা এটা লিখবো আগে 11025। ঠিক আছে, 11025। তাহলে আমরা আগের মতন কাজ করবো এখন। যে দেখো যে 11025 আমরা কাজ করবো। লাস্ট যে 5 আছে তো 5 দিয়ে করি। তাহলে ওকে, 5 যদি হয় 5 2 2 0 5, আবারও 5 দিয়ে যাবে। 5 4 20 4 1। ঠিক আছে, এরপরে 3 দিয়ে যায়, ছোট করে নিলাম কারণ 4 4 9 আর 1 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি করি তাহলে কত হয়? 3 1 যা 3 3 4 4 যার কত? 12 7, আবার একটা 3 যাবে। তাহলে 3 3 4 9 গুড 7 7 হয়েছে। দেখো সব পেয়ার আছে। তাহলে এখানে 5 ইন্টু 5 আছে। এরপর আছে কত? 3 ইন্টু 3। ওকে 3 ইন্টু 3। আর কি আছে? 7 ইন্টু 7। দেখো প্রত্যেকটা পেয়ার আছে। তাহলে এখানে প্রোডাক্ট বাই ইটসেলফ, তাহলে একটা বের হবে 5। থাকবেই থাকবে, এই প্রাইম ফ্যাক্টরে থাকবে। আর যদি না থাকে, মনে করো নাই, তাহলে সেটা রুট থেকে যাবে। সেটার পর মনে করো এখানে 7 ছিল না, মনে করো, তাহলে 7 থেকে যাবে। ওরা কিছু করতে হবে না। ক্লিয়ার? হ্যাঁ, তোমার যেহেতু নাই তাহলে আমার তো পেয়ার আছেই, তখন অ্যান্সার কিরকম হবে? তখন ওই রকমই হবে। আচ্ছা আমি বলতেছি, একটু আগে শেষ করে দিই। এটা 7, তাহলে এটা 100 কত? 105। ক্লিয়ার? এটা 105 হলো। তাহলে অ্যান্সার 105। এখন মনে করো যে নাই, মনে করো আমার এই ম্যাথটা দিয়েছে, এটা না দিয়ে এটা দিয়েছে। কোনটা? 2205 দিয়েছে। সে মনে করো আমি ওটা করে দেখাচ্ছি যে মনে করো এটা দিয়েছে। তাহলে এটা দিলে আমার এইটুকু থাকলো না। 2205, সরি 2205, প্রথম আছে 5, তাই না? 5। ওকে, তাহলে স্কয়ার রুট অফ এত, তাহলে আমরা পেলাম 2205। এটা ক্যালকুলেশন করলে আমরা এইভাবে পাচ্ছি। পেয়ারগুলো আগে লিখবো। 3 ইন্টু 3, আর কি 7 ইন্টু 3 7, আর 5 আছে একটা, তো এটাকে লাস্টে লিখে দাও। ওটা সমস্যা না, আগে লাস্টে আর পরে সেটা বড় কথা না। তাহলে পেয়ারগুলো বেরোবে। একটা বেরোলো, এখানে বেরোলো 7, আর হ্যাঁ মাল্টিপ্লাই রুটটা 5 এর উপর থেকে গেল, 5 আর বেরোতে পারলো না। তাহলে এটার অ্যান্সার এইভাবে হবে 21√5। 3 আর 7 21√5, √5 থেকে গেল। ক্লিয়ার? এখন কি বুঝতে পেরেছো? যদি না হয় তাহলে সে রুট থেকে যাবে তার উপরে, ওরা কোনো ক্যালকুলেশন করবে না, ওটা ওখানে থেকে যাবে ওইভাবে। স্যার যদি আমরা অন্য নিয়মে করি একটা আছে না স্যার? জি বাবা, স্যার যদি আমরা আরেকটা নিয়মে করি, এটা তো আর